আর এই জাতিকে যুগের পর যুগ এক ধরনের টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যুগের পর যুগ বছরের পর বছর হাজার বছর ধরে এমন কিছু শিখিয়েছে যেটা মানুষকে কোরআন ও হাদিস থেকে দূরে সরিয়ে নেয়, ঠিক কি না? আপনারা কথা বলতে হবে আমার সাথে। আমি শুধু একা কথা বলবো, আপনারা চুপ করে বসে থাকবেন, সেটা কিন্তু হবে না। বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল আপনি তাবলীগ করেন। তাবলীগের তো আবার ধরন আছে। এখনকার মানুষ তাবলীগ মনে করে এই পিঠের মধ্যে ব্যাগ নিয়ে হাড়ি পাতিল নিয়ে মসজিদে মসজিদে থাকা, মনে করে এটাই তাবলীগ, ঠিক না? কথা কয় না, ঠিক না? ওরা তাবলীগ মানে কি শিখায়? ওরা মসজিদে থাকে আর খায়, মসজিদের ইলেকট্রিসিটি ব্যবহার করছে, মসজিদের ভিতরে খাচ্ছে। যাই হোক, যারা যারা মসজিদে খাক সেটা আমাদের সমস্যা না, কষ্ট লাগে। এরা মানুষকে আকীদা শিখায় না, এরা মানুষকে হাদিস শিখায় না, এরা মানুষকে কোরআন শিখায় না, এরা মানুষকে সুন্নাহ শিখায় না। ফাজাইলে আমল নামক একটা বিভ্রান্তকর কিতাব, একটা যেই কিতাবের মধ্যে কোরআন ও সুন্নাহর বিরোধী হাজার হাজার বক্তব্য আছে। এই ফাজাইলে আমল তাদের একমাত্র গ্রহণযোগ্য কিতাব। এরা কোরআন হাদিসকে মাইনাস করে ফাজাইলে আমল দিয়ে দিনের পর দিন এই জাতিকে গুমরাহ করছে, ঠিক কিনা? এদের সংখ্যা বিশাল হতে পারে। বড় বড় আল্লামা তাদের দলে যোগ দিতে পারে, বড় বড় আল্লামা তাদের দলে, বড় বড় টুপিওয়ালা পাঞ্জাবিরা পাঞ্জাবি পরে তাদের দলে তাদের মাঠে বক্তব্য দিতে পারে। কিন্তু আমাদের দাবি হলো, ইতিহাস কি বলছে? এই জাতিকে যুগে যুগে যারা বিভ্রান্ত করেছে, এই বাংলার জমিনে ভারত উপমহাদেশে যুগে যুগে যারা শিরক বেদাত চালু করেছে, এরা কেউ সাধারণ মানুষ নয়। ইতিহাস বলছে এই ভারত উপমহাদেশে যত শিরক বেদাত চালু হয়েছে সবগুলো ভণ্ড টুপিওয়ালাদের কারণেই সৃষ্টি হয়েছে। সুতরাং টুপিওয়ালা দেখলেই পাগল হয়ে যাবেন না, সাবধান থাকতে হবে। ভারতের বিগত দিনের প্রেসিডেন্ট মনমোহন সিং এর মাথায় পাগড়ি ছিল, তার মানে সে বড় আল্লামা হয়ে যায় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় দাড়ি ছিল, এর মানে সে বড় আল্লামা নয়। সুতরাং দাড়ি টুপি দেখলে পাগল হয়ে যাওয়া যাবে না। ব্যক্তি যে বলছে তার কথাগুলো কোরআন হাদিস কিনা, সে যে বলছে তার বাপ দাদার কিচ্ছা কাহিনী কিনা, এটা জানতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। ওই যে আপনাদের আওয়াজ কম হয়ে গেছে, রাগ করেছেন মনে হয় আপনারা আমার সাথে। আমাদের দেশে, আমি যেহেতু হানাফি মাযহাব থেকে আসা, এই জন্য হানাফি মাযহাবের তলার খবর জানি, ঠিক না? তলার খবর জানি, এই জন্য কিছু বিষয় বলি। আমরা মাযহাবী ভাইদের সাথে বিদ্বেষ পোষণ করছি না, যদিও আমাদের কথা তাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের কথা তাদের বিরুদ্ধে চলে যায়, যেতেই পারে। হাজার হাজার হুমকি আমার বিরুদ্ধে আছে, আমাকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। বহুত মাহফিল বন্ধ করে দিয়েছে, বহুত জায়গায় আমি মাহফিলে গিয়েছি, খুতবায় গিয়েছি, সেখানে আমাকে খুতবা দিতে দেওয়া হয় নাই, মাহফিল করতে দেওয়া হয় নাই। কর্তৃপক্ষ নীরবে আমাকে অন্য জায়গা দিয়ে পাঠিয়ে দিয়েছে, এমন ঘটনা ঘটেছে, আমাকে মেরে ফেলবে, বহুত হুমকি হচ্ছে। কিন্তু আফসোস এবং দুঃখ ওই জাতির জন্য যারা হুমকি দিচ্ছে, মৃত্যুর ভয় দেখাচ্ছে। ওরা তো জানে না, আমরা সেই ঈমান কলবে জিন্দা রেখে সেই ঈমান নিয়ে চলাফেরা করি। ঘর থেকে যখন বের হই তখন এই নিয়তে বের হই, রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে ইনশাআল্লাহ। এ মুসলমান, তবে আফসোস হানাফি ভাইদের জন্য, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত হানাফি মাযহাবের বিভ্রান্তকর বিষয়গুলো নিয়ে কথা বলবোই ইনশাআল্লাহ। তাদের যে বিভ্রান্ত কিতাব আছে, বিভ্রান্ত কিতাবগুলিতে বিভ্রান্তকর হাজার হাজার ফতোয়া আছে। তাদের একটা মুখতাসরুল কুদি নামক একটা কিতাব রয়েছে, এই কিতাবে 12,000 মাসালা আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই কুদুরি কিতাব, এই হানাফি মাযহাবের কুদুরি কিতাব 12,000 মাসালা আছে। ইমাম আবু হানিফা 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এই কিতাবটা 278, ওনার মৃত্যুর 278 বছর পরে লেখা হয়েছে। একটু বুঝেন, ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। এই ভাই
এই যে কুদুরি কিতাব, তিনি কুদুরি কিতাব রচনা করেছেন 278 হিজরিতে, প্রায় 278 বছর পরে। হানাফি মাযহাবের অন্যতম গ্রহণযোগ্য একটি কিতাব হলো হেদায়া। আমি কিছুদিন পূর্বে হেদায়া কিতাব নিয়ে চ্যালেঞ্জ দিয়েছি। হেদায়া কিতাবের বিভিন্ন বিভ্রান্তকর মাসআলাগুলো নিয়ে কথা বলছি। আমাকে চতুর্দিক থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ওস্তাদরা ফোন দিয়ে বিভিন্ন রকমভাবে আমাকে শান্ত করেছে, বা যাই হোক বিভিন্ন রকমভাবে তারা আমাকে বলছে না, হেদায়া কিতাবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, হেদায়া কিতাবের বিরুদ্ধে কথা বলা যাবে না, এটা বড় কথা নয়। হেদায়া কিতাবের বিরুদ্ধে যদি হানাফিদের আপনাদের প্রধান কিতাব হেদায়া কিতাবের মধ্যে যদি কোরআন হাদিস বিরোধী বক্তব্য থাকে, সেটা আমি বলবোই ইনশাআল্লাহ। জাতির সামনে মুখোশ উন্মোচন করতে হবে। আরে এই জাতি জানে না, এই জাতি জানে না, কারণ হেদায়া কিতাব নামে, হানাফি মাযহাবের মূল কিতাব হেদায়া কিতাব নামে এই জাতিকে যেই কিতাব বছরের পর বছর খাওয়ানো হচ্ছে, সেই কিতাবের মধ্যে কোরআন হাদিস বিরোধী হাজার হাজার বক্তব্য আছে। মানুষ যদি জানতো, এই জাতি যদি জানতো, তাহলে হেদায়া কিতাবের পরিণতি হতো সবগুলো কিতাবকে এক জায়গায় এনে মানুষ পুড়িয়ে ফেলতো। আসেন আমরা হেদায়া কিতাবের কয়েকটা বিভ্রান্তকর মাসআলা আপনাদের সামনে তুলে ধরছি। তো হেদায়া কিতাবের কথা বলি। 593 হিজরিতে লেখা হয়েছে। ইমাম আবু হানিফার 150 হিজরিতে মৃত্যুবরণ করেছে, তার মানে ওনার মৃত্যুর 443 বছর পরে লেখা হয়েছে। হেদায়া কিতাবের সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো এই কিতাবে একটাও দলিল খুঁজে পাবেন না। কথা বলেন, একটাও কি পাবেন না? কথা কয় না, কি পাবেন না? মনে রাখবেন, এই কিতাবে একটাও দলিল খুঁজে পাবেন না। কিসের দলিল? কোরআন হাদিসের কোনো রেফারেন্স খুঁজে পাবেন না। শুধু তাই নয়, এই হেদায়া কিতাবের বক্তব্য ইমাম আবু হানিফার কিনা সেই দলিলও আপনি খুঁজে পাবেন না। 593 হিজরিতে 443 বছর পরে, ইমাম আবু হানিফা মৃত্যুর 443 বছর পরে যেই কিতাব লেখা হয়েছে, এই কিতাবের বক্তব্যগুলো ইমাম আবু হানিফার কিনা। একজন মানুষ মৃত্যুর 443 বছর পরে যার জন্ম হয়েছে, তিনি কিতাব লিখেছে আবু হানিফার নামে। বিষয়টা হাস্যকর নয়? আবু হানিফার নামে মাযহাব চালিয়ে দিয়েছে, তার নামে হাজার হাজার মাসালা চালিয়ে দিয়েছে। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, এমন কোন মায়ের বেটা যদি আসমানের নিচে জমিনের উপরে থাকো, যে আমার সামনে বসে হেদায়া কিতাব সম্পর্কে যে সকল আপত্তিগুলো আমার রয়েছে, কম পক্ষে 200 আপত্তি তুলবো। 200 আপত্তির মধ্যে একটা আপত্তি যদি প্রমাণ করতে পারো, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত করতে পারো, তাহলে জাতির সামনে হাজারবার কান ধরে উঠবোস করব। আর আমি যদি প্রমাণ করতে পারি হেদায়া কিতাবে হাজার হাজার বক্তব্য কোরআন হাদিস বিরোধী আছে, মানুষের ঈমান নষ্ট করবে হেদায়া কিতাবের মাসালাগুলো, এই জাতিকে দিনের পর দিন বিভ্রান্ত করছে, এই জাতির ঈমান আমল নষ্ট করছে, তাহলে হানাফি ভাইয়েরা আমার সাথে বসো। আমি যদি প্রমাণ করতে পারি, এক বৈঠকে হানাফি মাযহাব মতে হানাফি মাযহাবকে তালাক দিয়ে সালাফি হয়ে যাও। ঠিক কিনা? যদি আমি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে হাজারবার কান ধরে উঠবোস করব। আর যদি প্রমাণ করতে পারি, তাহলে মেনে নিতে কোনো অসুবিধা নেই। ঠিক না? আল্লাহ তাআলা বুঝদান করে, জোরে বলেন আমিন। আমি যখন রিসেন্টলি চ্যালেঞ্জ দিয়েছি, অনেকের নাম ধরেই চ্যালেঞ্জ দিয়েছি, সেখান থেকে একজন ওই যে সুন্নি আছে, সুন্নি শহীদুল্লাহ বাহাদুর, মুফতি শহীদুল্লাহ বাহাদুর হাফিজাহুল্লাহ, তিনি আবার জুমার খুতবায় এই বিষয়ে কথা বলেছেন। মজার বিষয় কি দেখেন, মানুষের গোমরাহি কিন্তু কথা বললে প্রকাশ পায়, আবার মানুষের জ্ঞান কথা বললেই প্রকাশ পায়। এই ভাই, এখন আমি জানি না আপনাদের এই অঞ্চলে আছে কিনা, আমাদের অঞ্চলে যদি পুরুষ চুরি করে তাহলে তাকে চোর বলে, ঠিক না? আর যদি নারী চোর ধরা খায় তাহলে কি বলে? সুন্নি বলে। তাহলে ওরা সব নারী চোর, ঠিক না? ওরা দেখতে মুজাক্কার, আসলে ওরা সব মুআন্নাস, এই জন্য নিজেদের নাম সুন্নি বলে প্রচার করে। এই সুন্নি, আমি বলেছি হেদায়া কিতাব নিয়ে বাহাসে বসো। এখন সে আমাকে বলছে না, হেদায়া কিতাব নিয়ে কোনো বাহাস হবে না, কারণ হেদায়া কিতাব সারা পৃথিবীর বহুত আইন বিশেষজ্ঞ, বহুত বিজ্ঞানীরা পড়ে, বহুত আইন বিশেষজ্ঞরা, বহুত অ্যাডভোকেটরা পড়ে, এটা হলো ওদের দলিল। আমি বলেছি হেদায়া কিতাবে বহুত কোরআন হাদিস বিরোধী বক্তব্য আছে, আর আমার ভাই দলিল দিল হেদায়া কিতাব বহুত মানুষ পড়ে, এই জন্য হেদায়া কিতাব সঠিক। এই জন্য হেদায়া কিতাব নিয়ে বাহাস করা যাবে না। উনি বলতেছে ওনার সাথে শবে বরাত নিয়ে বাহাস করতে।
তো শবে বরাত নিয়ে ওনাদের দাবি কি? আবার এটাও বলছে শবে বরাত নিয়ে ওনাদের দাবি হলো শবে বরাত মুস্তাহাব। শবে বরাত কি? আচ্ছা, যে আমল মুস্তাহাব, আমল মুস্তাহাব নিয়ে কি বাহাস হয়? কথা বলেন। বাহাস তো হবে সুন্নত আর বেদাত নিয়ে। যদি আপনারা শবে বরাতকে সুন্নত বলেন তাহলে আমরা বেদাত বলবো, সালাফিরা বেদাত বলে, তাহলে সেটা বাহাস হবে। এখন আপনি মুস্তাহাব দাবি করছেন যে শবে বরাত মুস্তাহাব, এই মুস্তাহাবটা আবিষ্কার তো আপনার বাবা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুস্তাহাব শব্দ তো কোরআন হাদিসের শব্দ না, মুস্তাহাব শব্দ হলো তোর বাবার দাবি করা মুস্তাহাব শব্দ। সুতরাং যেই শব্দ মুস্তাহাব তোর বাবার দাবি করা, এই বিভ্রান্তকর বেদাত শবে বরাত নিয়ে কখনো বাস হতে পারে না। যদি তুমি শবে বরাতকে সুন্নাত বলে দাবি করো তাহলে আমরা বেদাতের পক্ষে বাসে বসতে পারি, ঠিক কিনা? আর মুস্তাহাব মনে করছে, তাহলে মুস্তাহাব একটা আমল, তোমার বাপ দাদার বানানো শব্দটা করলো কি না করলো কি? হায় হায়। আসেন, আল্লাহ তাআলা এই সকল সুন্নিগুলাকে, মুআন্নাস সুন্নিগুলাকে শহীদিন বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমরা এদের জন্য দোয়া করছি, বিদ্বেষ পোষণ করব না, দোয়া করতে হবে আল্লাহ তাআলা কোনো একদিন তো হেদায়েত দিতে পারেন, ঠিক না? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে আসে, সত্যি হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। আমার ভিতরে তো এমন অনেক কথা আছে যেটা বলতে পারছি না ওপেন ক্যামেরায়, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। তবে এটা বলি, কোনো মানুষ যদি সত্য জানতে চায়, সত্য জানার জন্য তাহাকিক করে, ইনশাআল্লাহ সে সত্য খুঁজে পাবে, এবং যদি মহান রবের কাছে দোয়া করে। আমার পরিচিত অনেক ভাই আছেন, হানাফি মাযহাবের বহুত আলেম আছেন, তারা জানে যে বিভিন্ন মাসআলায় তারা এই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে না, কোরআন হাদিস সালাফিরাই সবচাইতে বেশি মানে, কোরআন হাদিস আহলুল হাদিসরাই সবচাইতে বেশি মানে, আর মাযহাবী ভাইয়েরা কোরআন হাদিসের বাইরে গিয়ে মাযহাবকে সবচাইতে বেশি প্রাধান্য দেয়। তারা এটা মানে, তারা এটা বলে, কিন্তু স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? আছে, বহুত আছে। আমরা দোয়া করছি ওই ভাইদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করতে হবে তো, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, তো কোরআনে সূরা নিসার 22 এবং 23 নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন আল্লাহ তাআলা কিছু নারীদেরকে বিবাহ করা নিষেধ করেছেন। সবাই জানেন নিষেধ করেছেন, কিন্তু এই প্রসঙ্গে যে 14 জন নারীকে আল্লাহ তাআলা বিবাহ করতে নিষেধ করেছেন, এই কোরআনের এই আয়াতের 2টি আয়াত বিরোধী হেদায়ে কিতাবের বক্তব্য আছে। হেদায়ে কিতাব প্রথম খণ্ড ও দ্বিতীয় ভলিউমে আশরাফি বুক ডিপো দেওবন্দ সাহারানপুর থেকে ছাপা হয়েছে, এবং হেদায়ে কিতাবের তৃতীয় ও চতুর্থ ভলিউম দিল্লির রশিদিয়া থেকে ছাপা হয়েছে। এখন যখন হেদায়ে কিতাব নিয়ে কোনো একটা বক্তব্য দিব, দেখবেন অনেক হানাফি ভাইয়েরা হেদায়ে কিতাব নিয়ে আসবে, বলে আমাদের হেদায়ে কিতাবে নাই। মূর্খ, এই মূর্খ জানে না 593 হিজরি থেকে এই পর্যন্ত হেদায়ে কিতাবকে কতবার সংস্করণ করা হয়েছে। হেদায়ে কিতাবের লেখক সম্পর্কে বলি, হেদায়ে কিতাবের লেখক তুর্কির মিরগিয়া নামক জায়গায় জন্মগ্রহণ করেছেন। হেদায়ে কিতাব প্রকাশিত হওয়ার পর পুরো আরব মিডল ইস্টে হেদায়ে কিতাবকে ব্যান করা হয়েছে। হেদায়ে কিতাবে অসংখ্য কোরআন হাদিস বিরোধী বক্তব্য থাকার কারণে পুরো আরব জাতি হেদায়ে কিতাবকে নিষিদ্ধ করেছে। শুধু হেদায়ে কিতাবকে নিষিদ্ধ করা নয়, হেদায়ে কিতাবের লেখককে নিষিদ্ধ করেছে। হেদায়ে কিতাবের লেখক যখন মৃত্যুবরণ করেছে, তখনকার যুগের মুসলমানরা মুসলমানের গোরস্থানে এই হেদায়ে কিতাবের লেখককে দাফন পর্যন্ত করতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এমন এক যে বিভ্রান্ত করা লেখকের কিতাব আজকে তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। তারা বলেও ফেলে যে হেদায়ে কিতাব কখনো কখনো বলে ফেলে যে এটা নাকি কোরআনের চাইতেও বেশি গ্রহণযোগ্য। নাউজুবিল্লাহ। আমরা দেখি এই কিতাবে বিভ্রান্তকর ফতোয়া কি আছে। তো হেদায়ে কিতাবের 2 নম্বর খণ্ডে 516 নম্বর পৃষ্ঠায়, হেদায়ে কিতাবের 2 নম্বর খণ্ডে ভলিউম নাম্বার বলেছি, কোন জায়গা থেকে ছাপা, কোন প্রকাশনী থেকে ছাপা সেটাও বলেছি। 2 নম্বর খণ্ডে 516 নম্বর পৃষ্ঠায় লেখক লেখেন, যদি কোনো ব্যক্তি জানে যে এই 14 জন মহিলাকে বিবাহ করা হারাম, তারপর এটা জেনেও যদি সে এই 14 জন মাহারামকে বিবাহ করে তার সাথে যদি সহবাস করে, তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা নাউজুবিল্লাহ আসতে বলছেন, মনে হয় কষ্ট পাইছেন। এটা তো আপনাদের কিতাবে নাই, হানাফিদের কিতাবে আছে, আপনাদের কষ্ট পাওয়ার কি আছে?
এক নাম্বার। 2 নাম্বার, হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 516 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কোনো মহিলা যদি অজ্ঞাত কোনো পুরুষকে দেখে পছন্দ করে বলে যে এটা আমার স্বামী, এবং পুরুষও যদি অপরিচিত কোনো মহিলাকে দেখে পছন্দ হয়ে যদি বলে যে এটা আমার স্বামী, এবং তারা পরবর্তীতে জানতে পারলো যে না তারা স্বামী স্ত্রী না, কিন্তু নিজেরা নিজেদেরকে স্বামী স্ত্রী মনে করে বিছানা পর্যন্ত চলে গেল, তবে তাদের উপরে কোনো শাস্তি দেওয়া যাবে না, শুধু মোহরানা ধার্য করে মোহরানা আদায় করে দিলে সেটা জায়েজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রথম যে দলিল, সেই দলিলে আমরা বলতে পারি ওই যে 14 জন মহিলাকে কোরআন বলছে বিয়ে করা যাবে না, আর হেদায়েত কিতাব বলছে না 14 জনকে বিয়ে করা যাবে, তার মধ্যে মা খালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে হানাফি মাযহাবে মাকে বিয়ে করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ আসতে বললেন? আমি তো বলি ওরা দলিল নিয়ে আসবে হদ করা, হদ ইমাম আবু হানিফা বলছে হদ নাই, আর হদ মানে এই মূর্খরা হদের অর্থই বুঝে না। এ মুসলমান, আমি তো পূর্বাচলের জিকে ফাউন্ডেশনে এই প্রোগ্রাম থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আসমানের নিচে জমিনের উপর কোনো মায়ের বাটা কোনো বাবার বাটা যদি আমার সামনে প্রমাণ করতে পারে হেদায়েত কিতাবে এই বক্তব্য নাই, তাহলে জাতির সামনে 1000 বার কান্দরে উঠবস করে তওবা করব। আর যদি হেদায়েত কিতাবে এমন বিভ্রান্তকর কোরআন বিরোধী বক্তব্য থাকে তাহলে তোমাদেরকে তওবা করতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 518 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কোনো মহিলাকে, কোনো পাগল মহিলা বা কোনো মহিলা যদি কোনো পাগল পুরুষকে পুষলায়, পুষতানো তো বুঝেন, পুষ্টে যদি তার সাথে অপকর্ম করে, অপকর্ম তো বুঝেন, সেটা আর ভেঙ্গে বলা যাবে না, সবাই বুঝেন। আপনারা সবাই আমার চাইতে অনেক চালাক, ঠিক না? ওই সবাই বুঝে গেছে। যুবকরা মুসমুসি হাসতেছে, এটা আপনাদের কিতাবে নাই তো ওদের কিতাবে আছে। তো কি আছে? 2 নম্বর খণ্ডে 518 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কোনো পাগলকে পুষলিয়ে, ছেলে হোক মেয়ে হোক, তার সাথে সহবাস করে, তাহলে এই কিশোর এবং কিশোরীকে শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে রাস্তাঘাটে আমরা মাঝে মধ্যে দেখি যতগুলো পাগল প্রেগনেন্ট হয় সবগুলো এরা করছে, ঠিক না? মাঝে মধ্যে আপনারা দেখেন না বহুত পাগলের বাচ্চা হয়, আপনারা জানেন না? সবাই জানে কিন্তু এখন বলবে না। মাঝে মধ্যে আপনারাই তো ফেসবুকে পোস্ট দেন যে কে এই আকামটা করলো রে, তাহলে আপনারা বুঝছেন তো এই আকামগুলা কারা করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আরো এমন অনেক কথা আছে। শায়েখ চলে আসছেন, আমাদের শায়েখ অনেক বড় আলেম আসছেন আলহামদুলিল্লাহ, মাদানী শেখ মোকাররম বিন মুহসিন হাফিজাহুল্লাহ, হযরত কথা বলবেন। এরপরে আসেন, আরো আছে। হ্যাঁ, হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 431 নম্বর পৃষ্ঠায়, কোনো মহিলা যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার 2 বছর পরে যদি তার বাচ্চা হয়, কয় বছর পরে? কথা বলেন, কয় বছর পরে? 2 বছর পরে। তাহলে 2 বছর পরে বাচ্চা হয়েছে, 2 বছর আগে স্বামী মারা গেছে, তাহলে এটা বুঝতে হবে ওই যে লোকটা মারা গেছে তার সন্তান। বলেন তো, এমন বিভ্রান্তকর বক্তব্য যদি কোনো কিতাবে থাকে, এটা ধর্ম হয় কি করে? আর এই বেকুবগুলা বছর পর এটা বছর মানছে কি করে? কথা বলেন। আর যেই লেখক এই সকল বক্তব্য লিখছে, ওর মাথায় কি মগজ আছে না গোবর আছে? এখন এমন হাজারো বক্তব্য আছে, এখন আমাকে প্রশ্ন করে মাযহাব ছাড়লেন কেন? আর এমন হাজার হাজার বক্তব্য আছে, এমন হাজার হাজার, শুধু কি হেদায়েত কিতাবে, কুদুরি কিতাবে আছে? ফতুয়ায় স্বামী তো এখনো পর্যন্ত ধরিই নাই, ফতুয়া স্বামীতে হাজার হাজার বক্তব্য আছে, এবং ফতুয়ায় আলমগীরির তো একেবারে অবস্থা আরো খারাপ। এই সময় একটা একটা কিতাবকে ধরে ধরে পোস্টমর্টেম করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করুক, যারা বলেন আমিন। প্রত্যেকটা কিতাবের পোস্টমর্টেম রিপোর্ট জাতির সামনে পেশ করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা ডক্টর আসাদুল্লাহ আল গালিবের সুরে বলতে চাই, এই দেশের বহুত সূর্য সন্তান রয়েছে। আজ থেকে 20 বছর 50 বছর আগে এই জমিনে আহলে হাদিস সহিহ আকীদার দ্বীন প্রচার করতে গিয়ে যারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, হাজার ত্যাগ তিতিক্ষা করেছে, আমরা তাদেরকে স্মরণ করে তাদের সুরে বলতে চাই, এই বাংলাদেশে 50 বছর আগে আহলে হাদিসের অনুসারী যত ছিল এখন তার চাইতে কম না বেশি?
মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? 50 বছর পরে কম হবে না বেশি হবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা জাতির সামনে এই সকল বিভ্রান্তগুলো হাজার হাজার বক্তব্য জাতির সামনে পেশ করবে ইনশাআল্লাহ। আজ না হোক কাল আমরা তো সেই ইচ্ছা লালন করি। তাওহীদের ঝান্ডা উঠেছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তাওহীদের বাতাস প্রেরণ হবে। সূরা সাফফে আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই হেদায়েতের নূর প্রজ্বলিত হয়েছে, এই প্রজ্বলিত তারকাকে বন্ধ করা যাবে না। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলবে। আজ না হোক কাল, আজ না হোক কাল মহান রবকে সাক্ষী রেখে বলছি, মহান রবের দয়া ভিক্ষা কামনা করছি, ইনশাআল্লাহ আজ না হোক কাল এই দেশটাকে মাযহাব নামক বিভ্রান্ত ইসলাম, মাযহাব নামক বিভ্রান্ত ইসলাম, মাযহাব নামক বিভ্রান্ত ইসলাম চলে যাবে, ইনশাআল্লাহ চলে যাবে। এই জাতি বুঝতে পারবে ইনশাআল্লাহ। আজ না হোক কাল এই জাতির প্রত্যেকটা কণ্ঠ থেকে সেই ধ্বনি উচ্চারিত হবে। আজ না হোক কাল বাংলার প্রত্যেকটা ঘর থেকে সেই ধ্বনি উচ্চারিত হবে যে এই দেশে একদিন মাযহাব ছিল, এখন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে সহি আকীদা পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। সময় কেমন আছে না শেষ? 2-3 মিনিট আছে। যাই হোক, শায়েখদেরকে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা, আরো বলি, এমনকি আরে ভাই কতক্ষণ কত শুনবেন? এমন আমি আপাতত হেদায়েত কিতাব থেকে 200 নোট করেছি, বলছি মাত্র কয়টা? কথা বলেন কয়টা? আরো 197টা আছে। তাহলে শায়েখরা সব বয়ান করে চলে যাক, বয়ান যখন বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন আমি বসবো, ঠিক না? একটা একটা করে 2টা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকেন, আমি চলে যাবো মিয়া। কালকে খুতবা আছে, ওই জায়গায় খুতবা যাওয়া লাগবে না? আচ্ছা আসেন আরো বলি। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 430 নম্বর পৃষ্ঠায় আছে, কোন স্বামী যদি তার স্ত্রীকে 1 তালাক দেয় কিংবা 2 তালাক দিল, তারপর দেখা গেল 1 তালাক 2 তালাক দিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তারপর দেখা গেল যে তারা ওই মহিলার, তালাকপ্রাপ্ত মহিলার 2 বছর পরে সন্তান হলো। কয় বছর পরে? বুঝেন, কয় বছর পরে? 2 বছর পরে সন্তান হলো। তাহলে এই সন্তানের বাবাকে, তাহলে মাসালা হলো, হানাফি মাযহাবের মাসালা হলো, এই সন্তানের বাবা হলো 2 বছর আগে যেই লোক তালাক দিছে ওই লোক। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন? বলেন তো মাথায় কি আছে? গোবর না মজগ? কথা কয় না, গোবর না মজগ? আচ্ছা আসেন, সমাজে হিল্লা বিয়া আছে না? হিল্লা বিয়া হালাল না হারাম? যারা বলেন হালাল না হারাম? বাংলাদেশে হিল্লা বিয়া নিয়ে হানাফি হুজুররা যা করে, হায় 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 হায়। ওই একজন তো বলে হিল্লা বিয়ে করে মসজিদে দেরি সহ্য হয় নাই, মসজিদের সিঁড়ির মধ্যে শুরু করে দিছে। আপনারা শুনছেন না? এই সকল কুলাঙ্গারদেরকে কি করা উচিত? না আঘাত করা, মারধর করা উচিত না, তাদেরকে সসম্মানে বিদায় করে দেওয়া উচিত, যাতে বুঝবে হিল্লা বিয়ে নামক যে পদ্ধতি, অপপদ্ধতি সমাজে হানাফিরা এটা চালু করেছে। হানাফিরা কোরআন হাদিসে নাই, নিজেদের সুবিধার জন্য। এই জাতির মুসলমান, এই হানাফি ভাইয়েরা, আপনাদের একজন ভাই দিলে দরদ নিয়ে বলছি, দিল খোলা দরদ নিয়ে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, হিল্লা বিয়ে নামক যে বিভ্রান্ত মাসালা, হানাফি মাযহাবের কিছু বিভ্রান্তকর টুপিওয়ালারা, কিছু ভণ্ড হুজুররা টুপিওয়ালারা হিল্লা বিয়ে নামক এই পদ্ধতি সমাজে চালু করেছে আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের নারীকে ভোগ করার জন্য। সুতরাং সাবধান হতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলেন আমিন। এবার হিল্লা বিয়ে তো বললাম, হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 358 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কোনো নারী যদি কারো কাছ থেকে, পুরুষের কাছ থেকে জোরপূর্বক তালাক নেয়, এরপরে তালাক নেওয়ার পর, তালাকের পর ওই যে আমাদের দেশে তো একটা সংস্কৃতি আছে, বিয়ের সময় মোহরানা ধার্য করে, তালাকের সময় নিয়ে যাবে বলে, ঠিক না? আচ্ছা, এরপর কেউ যদি এই তালাক, একটা মহিলা জোরপূর্বক তালাক দিয়ে টাকা নিয়ে নিল, এরপর এই মহিলা আবার এই টাকা নিয়ে গেল, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই পূর্বের স্বামী যদি তারা জোর করে আবার
অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে এই টাকা নিয়ে যায়, তাহলে টাকা হালাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। মাদক দ্রব্য সম্পর্কে হানাফি মাযহাবের ফতোয়া কি সেটা শুনবেন? মাদক দ্রব্য হালাল না হারাম? হানাফি মাযহাবে কিন্তু হালাল। হেদায়া কিতাবের 480 নম্বর পৃষ্ঠায় আছে। হেদায়া কিতাবের প্রথম খণ্ডে 480 নম্বর পৃষ্ঠায় আছে। আবু হানিফা বলেন সকল প্রকার মাদক দ্রব্য, সকল প্রকার মাদক দ্রব্য হালাল। নাউজুবিল্লাহ বলবেন না। হেদায়া কিতাবের 4 নম্বর খণ্ডে 481 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি, আবু হানিফা বলেন, কেউ যদি গম, জব, ভুট্টা, মদ এগুলা দ্বারা যদি মদ বানায় এবং সেই মদ যদি পান করে তাহলে সেটা হালাল হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এমন হাজার বক্তব্য আছে। সুতরাং সময় শেষ, বড়রা চলে আসছেন, ছোটদের কথা বলা উচিত না, তারপর অনেক বেয়াদবি হয়ে গেছে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে, আমার বক্তব্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া চাই। তবে জাতি এবং আপনাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমরা ইসলামকে জানবো, গবেষণা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। গবেষণা করব, নিজের জায়গা থেকে যতটুকু সময় পাই ফেসবুকে সময় ব্যয় না করে গবেষণার কাজে সময় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বেশি বেশি আমল করার, বুঝার এবং আমলে সালেহ করানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যদি কখনো শুনেন যে কোথাও মারা গেছি বা যে কোনোভাবে মারা গেছে, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।